দাদা হচ্ছে সনাতন গোস্বামী, তার মতো বিজ্ঞজন পৃথিবীতে নাই। সনাতন কইল গ্রন্থ ভাগবত অমৃতম, আর ভক্তি ভক্ত কৃষ্ণ তত্ত্ব জানি হইতে। যারা শাস্ত্র জানি রূপ চিত্ত উদ্ধারিলাম, বৃন্দাবনে কৃষ্ণ সেবা প্রচার করিলা। এটা চৈতন্য চৈতন্য কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী এইগুলো লিপিবদ্ধ করে গেছেন। সনাতন গোস্বামী এই হোসেন শাহ তখন ছিল আমাদের এই বাংলার রাজা, নবাব। তো নবাবের সেই সময় মানে খুব দবদবা ছিল। নবাব একটা ওই একটা মসজিদে খসিত করছে মিস্ত্রি। এখন নবাব ওই কিভাবে খসিত করছে ওই দেখতে গিয়ে ওই মিস্ত্রির কাছে যে দাঁড়িয়েছে, মিস্ত্রিদেরকে হঠাৎ মাত্র হোসেন শাহকে দেখেছে, দেখে একেবারে ওখান থেকে পড়ে গিয়ে মিস্ত্রিটা মারা যায়। তখন রূপ গোস্বামী এরা ওই পাণ্ডিত্য আলোচনা করে। এখন বললো যে ওই ওরা চাকরকে ডেকে বললো যে তুই ওই গ্রামে যাও। হ্যাঁ, ওই গ্রামে গিয়ে দেখতো। হ্যাঁ, এখন ওই গ্রামে কি করতে যেতে বললো, ও তো অত শুনিনি, গ্রামে গিয়েছে, গিয়ে ওই এমাতা ঘুরছে। এখন গ্রামে এমাতা ঘুরতে লাগলে ওই রূপ গোস্বামী সনাতন গোস্বামীরা ওখানে মানে ভাগবত কথা বিচার করছিল। তখন সনাতন বলে এই লোকটা এমাতা হাঁটে গেল, জিজ্ঞাসা করতো, ডাকলো, বলছে কি যে প্রভু বলেছে, কি আমার ওই যে হোসেন শাহ কি বলে দিয়েছে তা আমি তো জানি না, আমি এখানে এসে ওনার কথা মতো এমাতা ঘুরছি, কিন্তু কি করবো বুঝতে পারছি না, কি ঘটনা ঘটেছে বলো দেখি। তখন বললো এরকম একটা মিস্ত্রি মারা গেছে, তাই বললো ওই গ্রামে যা, তাই আমি এই গ্রামে এসেছি, তাই এখন কি করবো বুঝতে পারছি না। তো বলছে যে তুমি কটা দোকানি রাজমিস্ত্রি এই আমাদের পাশাপাশি আছে, এদের নিয়ে যাও, গেলে সমস্যা সমাধান হয়ে যাবে। এখন ওই লোকের কথা শুনে সেই কর্মচারী এই সনাতনের কথা শুনে চারটে মিস্ত্রি নিয়ে হাজির হয়ে যায়। এবার হোসেন শাহ বলছে যে তোমার তো আমি কিছুই বলে দিই, তুমি রাজমিস্ত্রি আনলে কেন? বলছে যে এই চারজন পণ্ডিত ওখানে বিচার করছিল, শাস্ত্র বিচার করছিল ওদের মতে, তো সেই ওরা বলে দিল যে চারটে মিস্ত্রি নিয়ে যাও। তো বলছে যে তাহলে তারা কেমন জ্ঞানী যে আমি কিছুই বলে দেয়নি, কিন্তু আমার দরকার তো মিস্ত্রি, রাজমিস্ত্রি, তা ওরা পাঠিয়ে দিল, তো ওদের একটু সংবাদ দাও তো। এখন এদের সংবাদ করলো। এখন এদের কাছে শুনে বুঝে হোসেন শাহ চিন্তা করলো, তাই তো মহাজ্ঞানী লোক আমার এইখানে আছে, তাই ওদেরকে পদ দিল। হ্যাঁ, এই মানে এদের নাম দিল, বললো যে তোমাদের আমার এখানে চাকরি করতে হবে, তাহলে তোমাদের ওই যে হিন্দুয়ানি নামে তো হবে না, তাই মুসলমান নাম দিল সাকার মল্লিক আর জবির খান সুরকে, এই দুইজনকে চাকরি দিয়ে দিল। একজন হচ্ছে অর্থমন্ত্রী, একজন হচ্ছে প্রধানমন্ত্রী। এইনার কথায় হোসেন শাহ কাজ করে। এই প্রধানমন্ত্রী হচ্ছেন এই সনাতন গোস্বামী। রূপের বৈরাগ্য রূপ গোস্বামী এবং সনাতন গোস্বামী মহাপ্রভু যখন ওই রামকেলিতে গিয়েছিল, তখন এরা মহাপ্রভু আকর্ষণ করেছিল। তখন রাত্রিতে ওদের মনে হলো যে কেউ ওখানে এসেছে, তাই ওরা মানে চুপি চুপি রাত্রিতে দুইজন পলিয়ে গিয়ে মহাপ্রভুর সঙ্গে দেখা করলো। তখন মহাপ্রভুর সঙ্গে যখন দেখা করলো, মহাপ্রভু বললে তোমরা দুজন তো আমার সেই পুরাতন দাস, শোনো রূপ শোনো দবির খাস, মানে সাকার মন্দির শোনো দবির খাস, তোমরা দুই ভাই বোন পুরাতন দাস। তখন ওদেরকে স্পর্শ করলে ওদের দিব্যজ্ঞানটা খুলে গেল। তখন ওরা বললো যে তাই তো, আমরা এই তো বিরাট বিপদের মধ্যে আছি, এক মুসলমান রাজার কর্মচারী হয়ে আছি, কীভাবে আসবো? বলছে যত তাড়াতাড়ি পারো চাকরি ইস্তফা দিয়ে চলে এসো। এখন রূপ গোস্বামী উনি চলে গেল। যখনই চলে গেল তখন সনাতন তার যেতে পারেনি, সনাতন বাধা পড়ে গেল। এবার সনাতন অনেকদিন ধরে যায় না রাস্তা কাটতে, তখন সনাতনের কথাই তো রাজ্য চলে। প্রধানমন্ত্রী যার কথা সে যদি মানে অফিসে না যায় তাহলে কি হবে? তখন লোক পাঠিয়ে দিল যে কি হয়েছে দেখো তো। তখন বললো যে আমার শরীরটা খারাপ। একজন বৌদ্ধ পাঠিয়ে দিল, বৌদ্ধ এসে
তার চেক টেক করে গেল, পরীক্ষা করে গেল, কোনো শরীর খারাপ না। গোপনে একদিন হোসেন সাহেব এসে দেখে সে ভাগবত পাঠ করছে কজন নিয়ে, এরকম সৎসঙ্গ হচ্ছে। তখন বললো, তোমার কী ব্যাপার গো? তুমি রাজক্ষেত্রে যাও না, এদিকে উড়িষ্যায় যুদ্ধ বেঁধেছে, তোমাকে যেতে হবে, চলো আমার সঙ্গে। তখন সনাতন চিন্তা করছে উড়িষ্যার লোক তো সব হিন্দু লোক, তাদের সঙ্গে বিরুদ্ধে মুসলমান যুদ্ধ করবে, তাহলে আমি যদি সেখানে নেতৃত্ব দিই তাহলে আমার অনেক হিন্দু ভাই মারা যাবে, অতএব একদম যাবো না। হ্যাঁ, আমি একদম দিতে পারবো না বলে দিল। তখন বললো যে তুমি যাবে না, তাহলে তোমাকে আমি জেলে ভরে রাখবো। তাই ওই জেলে রাখলো, কিন্তু নজরবন্দি রাখলো। জেলের যে শাস্তি আছে সে সমস্ত না, একজনকে নজরবন্দিতে রেখে দিল। এবার নজরবন্দি যে লোকটা ছিল সেও মুসলমান। এবার রূপ গোস্বামী চিঠি লিখছে যে দাদা আমি চলে এসেছি, আমার আর ভয় নাই, কিন্তু তুমি তো আসো, তোমাকে তো বন্দি করেছে শুনলাম, কিন্তু তুমি এক কাজ করো, ওই মুদির দোকানে 10,000 স্বর্ণমুদ্রা রেখে এসছি আমি, ওই 10,000 স্বর্ণমুদ্রা দিয়ে ওই যে তোমার পাহারা দিচ্ছে ওকে বলি বাড়ি চলে এসো। এখন সনাতন গোস্বামী বললো যে আমি একটু মুদিখানায় দোকানে যাবো, তো তো নজরবন্দি তো নজরে রাখতে হবে। গেল, গিয়ে উনি ওই টাকা তুলে আনলো মুদির দোকান থেকে, এনে মানে বললো যে তোমার আমি অনেক টাকা পয়সা দেবো, তুমি আমাকে ছেড়ে দিতে হবে। সে বললো মাথা খারাপ, আমি যদি আপনাকে ছেড়ে দিই তো যখন রাজা ফিরে আসলে আমার তো বরদান দেবে, আমার চাকরি যাবে, সব যাবে। তখন ও মুসলমান ভাষায় বললো যে আমি দরবেশ হয়ে যাবো, অর্থাৎ আমি সন্ন্যাসী হয়ে যাবো। হ্যাঁ, আমি আর কোনো ফিরবো না। তাও বিশ্বাস হয় না যেটা। তখন মানে সনাতন গোস্বামী চিন্তা করলো যে টাকার লোক মানুষ ছাড়তে পারে না, তাই 10,000 টাকা, 10,000 স্বর্ণমুদ্রা এরকম ভাগ করে এই টাকার দিকে বলবে যে এই টাকা সব তোমার দিয়ে দাও। আর তোমার মানে আমার জন্য তোমার চাকরি যাবে না, কেন তুমি বলবে যে গঙ্গায় ডুব দিয়েছেন আর উঠুন, আর আমি তো কোনোদিন ফিরবো না, তাহলে তোমার চাকরি যাবে কি? আর এই যা দেবো তোমার চাকরি যাওয়াও লাগবে না, তোমার কত পুরুষ বসে বসে খাবে। হ্যাঁ, ও দেখলো যে মন হয় হোক, এক রিক্স নিয়ে দেখি। হ্যাঁ, এক রিক্স নিয়ে নেওয়া অনেক সময়। ঠিক আছে, কীভাবে কী করবে? বলছি যে আমি যাবো গঙ্গার ধারে, যদি আমার পাসপোর্ট যাবে, তারপরে আমি কীভাবে যাবো সে আমি দিই। হ্যাঁ, এবারে মানে বাইরে যাওয়ার নাম করি, মানে পায়খানা টাইখানা করতে হবে আগে সব, মানে পাশে টাশে এই ধরনের ব্যবস্থা ছিল, এরকম বাড়িতে পায়খানা পায়খানার ব্যবস্থা ছিল না। তখন উনি একটা ওই মানে গাড়ু যেটা হচ্ছে জলের পাত্র নিয়েছে, জলের পাত্র নিয়ে ওখানে থেকে জলের পাত্রটা রেখে গঙ্গায় ডুব দিয়েছে, আর স্রোতে ডুব দিয়েছে তো একদম কোথায় নিয়ে চলে গেছে, ওনাকে আর দেখতে পেল না। এই যে রাজার যে কর্মচারী ছিল উনি সেই দূরে গিয়ে সাঁতরিয়ে গিয়ে ওপারে উঠে গেল, উঠে গিয়ে তারপরে চলে গেল সেই এক ডাকাতির বাড়িতে। এখন ডাকাতির বাড়িতে গেলে ডাকাত তো সে এক বলৎকার রেখেছে, খুব যত্ন করছে। হ্যাঁ, এসো তো যত্ন করে খুব ভালো জায়গায় রেখেছে। সে বলছে, সনাতন চিন্তা করছে আমার এত যত্ন করে কেন? অবশ্যই আর কিছু না, মুসলমান লোক আমার চেনারা যত্ন করে কেন? এখন একজন ছিল, ওনার সঙ্গে একজন আরেকজন জুটেছিল, সে ঈশান বলে তার নাম, ঈশাননগরকে বলছে যে তোমার কাছে কিছু কোনো কিছু আছে পয়সা করি? মানে হ্যাঁ, আমার কাছে 7টা স্বর্ণমুদ্রা আছে। বলছে কাল স্বর্ণ সঙ্গে নিয়েছো, আজকে তো আমাদের মানে মেরে ফেলবে, তুমি এক্ষুনি জমা দাও, অফিসিকে জমা দাও। তা যারা ডাকাতির অফিসিকে যখন 7 মানে 7 মুদ্রা জমা দিল, তখন সে বলছে যে আমি জানি তোমাদের কাছে 7 মুদ্রা মানে 8 মুদ্রা আছে। হ্যাঁ, তোমাদের কাছে 8 মুদ্রা আছে, তা জমা যখন দিয়েছো তা তোমাদের এই পয়সা আমরা নেবো না, সব লোকের পয়সা আমরা নিয়ে কী করবো? তাই তোমাদের পয়সা তোমার থাক। সনাতন গোস্বামী বললো না না, এই পয়সা আমরা রাখবো না, এটাও আমার প্ল্যান ঘাটি হবে। এ আপনি লিখবেন না, কিন্তু আরেকজন তো আমাকে ছাড়বে না, তাহলে আপনি লিখে দেন। তখন বললো যে ঠিক আছে, বললো যে আমাদের তো উপকার করতে হবে। কী উপকার করতে হবে? এই যে জঙ্গল পথ, পাহাড় পথ,
এই পথের সন্ধান তো আমরা জানি না, তাই পাহাড় পর্বত পেরিয়ে ও পারে গিয়ে আমাকে রামফেরিতে যাবো, আমার ওইদিকে আগিয়ে দিতে হবে। তখন ওই ডাকাতি সর্দার ওর লোকজন পাঠিয়ে সনাতনকে আটকে দিল। সনাতন গিয়ে এক জায়গায় বসে আছে, সেখানে দেখলো শ্রীকান্ত নামে একজন ওর ওই সনাতন গোস্বামী ভগ্নিগত ছিল। সে বললো যে একদম মানে আমার চেনা লোক মনে হচ্ছে। এখন আগিয়ে গিয়ে দেখে, তাই তো দাদা তুমি এখানে? বলছে আমি পালিয়ে চলে এসেছি। তোমার গায়ে তো কিছুই নেই, তোমার গায়ে তো কিছুই নেই, এই শীতে তুমি কি করে যাবে? তাই উনি একটা ওই দামি কম্বল দিয়ে দিল, গায়ে দিল, ভোট কম্বল বলা। হ্যাঁ, এসব গল্প করে বলে যাচ্ছি, অনেক এখানে আসে অনেক। হ্যাঁ, তারপরে যখন সনাতন গোস্বামী গেল, তখন সনাতন গোস্বামী তো অনেকদিন ধরে রাজশালায় বন্দি আছে, দাড়ি চুটি ভর্তি হয়ে গেছে, মুখ খুব লম্বা হয়ে গেছে। তখন ওই গেল সেই বলছে চন্দ্রশেখরের বাড়ি। তখন ও বললো যে একজন সাধু এসেছে, দেখো মহাপ্রভু ওই বাড়িতে ছিল, বলে একজন সাধু এসেছে। সে এসে দেখলো যে একটা পাগল মতো বসে আছে, সাধু তো কই, ফিরে গিয়ে বললো যে কই সাধুটা তো দেখে না তো। হ্যাঁ, একদম দরবেশ একজন বসে আছে, দাড়ি চুড়ি ভর্তি। বললো ওই তো, তুমি চেনো না। এইবারে মহাপ্রভু চলে এলো, এসে সনাতনের কাছে এসেছে। সনাতন তখন বলছে, প্রভু আমাকে স্পর্শ করবে না, আমি মুসলমান কর্মচারী, আর আমার গায়ে এরকম আমি কয়েকদিন ধরে স্নান আমি কিছুই করি না, আমাকে স্পর্শ করবে না। মহাপ্রভু বললো যে তুমি আমার বুকে এসো, তোমার বিষয় বইলে তো সব ত্যাগ হয়ে গেছে। মহাপ্রভু জোর করে আলিঙ্গন করলো এবং ওই চন্দ্রশেখরকে বললো যে তুমি এক্ষুনি ভদ্র করা, অর্থাৎ পৌকাদি করে পরিষ্কার পরিচ্ছন্ন করে সাবান তেল মাখিয়ে সুন্দর করে আমি এটা তুমি ছিল না, তুমি ছিল হোসেন সাহেব প্রধানমন্ত্রী। হ্যাঁ, এই পরিচয় যখন দিল তখন উনি আবার এনাকে নিয়ে ভদ্র করে নিয়ে আসেন। এবার মহাপ্রভু বলছেন এইখানে বলছে সনাতনে করে বলে কাতরে মশাই বলে মহাদমে স্পর্শ না লাগি কি লাগিয়া অস্পৃশ্য পামরহীন দুরাচার মন্দহীন নিঃসঙ্গে নিষ্ব্যবহার দেহানো পামর জনে স্পর্শ প্রভু কি কারণে যোগ্য নহে তোমার স্পর্শীয়। আমি মুসলমানের কর্মচারী, আর আমাকে তুমি স্পর্শ করছো, তুমি তো পতিত পাবন প্রভু, আর আমি দাস মানে অধম দাস, তাই আমাকে তুমি স্পর্শ করছো। নিজ সঙ্গে আমার বসবাস, নিজ সঙ্গে কাজকর্ম, আমাকে তুমি স্পর্শ করো না। ভোর কম্বতে দেখি গায়ে প্রভু কোনো চায় লজ্জিত হইয়া সনাতন গৌরিয়ারে ভর্তি আসরা কান্তা লইয়া প্রভু স্থানে পুনঃ আগমন। তো যখন ভদ্রাদি করে আনলো, তখন মহাপ্রভুর সঙ্গে থাকে, তা মহাপ্রভু বারবার এই ভোট কম্বলের দিকে তাকিয়েছে। এখন সনাতন গোস্বামী বলছে যে প্রভু আমার এই ভোট কম্বলের দিকে তাকালো কেন? 3 মুদ্রা ভোট গায়ে, এই যে ভোট কম্বল গায়ে, দামি কম্বল গায়ে দেওয়া, আর তুমি যদি ভিক্ষা বিক্রি করো, অন্য লোক মনে করবে যে এই লোক সন্ন্যাসী না, ঠগ, কেননা ঠগ লোক। এত দামি ভোট গায়ে, ভোট কম্বল গায়ে, আর উনি ভিক্ষা বিক্রি করছে, এটা ঠিক হয়? এইটাই ওই তো প্রধানমন্ত্রী কারে বলে, দেখেই বুঝতে পেরেছে যে মহাপ্রভু একবার তাকিয়েছে, দুবার তাকিয়েছে। তাই যখন ওই ধোপারে খবর কাটছে, ধোপার কাছে গিয়ে বলছে কি যে আরে ভাই, তোমার এই ছাড়া কথাটা আমার দাও, এই ভোট কম্বলটা দাও। সে তার কাপড় কাটছিল, সে বলছে কি যে আপনি তো একজন প্রামাণিক লোক, মনে হয় উচ্চশিক্ষিত ব্যক্তি, কিন্তু আমাকে যদি উপহাস করছেন, বুঝছেন, সত্যি সত্যি বলছে একটা ছেঁড়া কাঁথা দেবেন, এত দামি কম্বল দেবেন, এটা হয়? হ্যাঁ, 3 মুদ্রা, 3টা স্বর্ণ মুদ্রা, মানে 3টে সোনার কয়েন, কত দাম চিন্তা হবে? বর্তমানে যার মূল্য 4.5 লাখ টাকা। 4.5 লাখ টাকা। সেই এটা আমাকে দেবেন, আর আপনি নিয়ে যাবেন, মানে না আমার এটাই দরকার। তাই সত্যি সত্যি ওনাকে ভোট কম্বল দিয়ে টাকা দিয়ে আর সনাতন চলে এলো মহাপ্রভুর কাছে। গৌরাঙ্গ করুণা করি রাধাকৃষ্ণ নাম মাধুরী
দেখাইল সনাতনে প্রভু কায়ে রূপে শোনে দেখা হবে বৃন্দাবনে প্রভুর আজ্ঞায় করিলা গমনে প্রভু কান্দে প্রভু কান্দে প্রভু হাসে প্রভু প্রেমানন্দে ভাসে প্রভু ভিক্ষা প্রভু উপবাস সেরা কান্তা নেড়া মাথা মুখে গাথা পরিধানে সেরা পরিবাস দিয়া গোসাই সনাতন প্রভৃতিলা বৃন্দাবন রূপসঙ্গ হইল মিলন ধর্ম অশ্রু নেত্রে পড়েন সনাতনের পদ ধরেন পায়ে রূপ গত বচন যখন দাদার সঙ্গে দেখা গেছে মানে রূপ গোস্বামীর সঙ্গে সনাতন গোস্বামী আর রূপ গোস্বামী যখন মিলন হয়েছে তখন রূপ গোস্বামী দাদার চরণে পড়েছে কি বলছেন যে ধর্ম অশ্রু নেত্রে পড়ে সনাতনের পদে ধরে কহে রূপ গদগত বচন গৌরাঙ্গের যত গুণ কহে রূপ সনাতন হানাতে বলি ডাকেন দুর্গাপুর ঘরে ঘরে মাধবী ভিক্ষা করে এই রূপে কতদিন থাকে তাহা ছাড়ি কুঞ্জে কুঞ্জে ভিক্ষা করি কুঞ্জে কুঞ্জে ফলমূল করায় ভক্ষণ উচ্চস্বরে আত্মরাধে কৃষ্ণ রাধা কৃষ্ণ বলি কাঁদে এই রূপে থাকে কতদিনই অন্তর্মনা 56 দণ্ড ভাবনা 4 দণ্ড নিদ্রা বিক্রয় করে 56 দণ্ড ভাবনা করে ভগবানের আর 4 দণ্ড একটু নিদ্রা যায় স্বপ্নে রাধা কৃষ্ণ দেখে নাম গানে সদা থাকে অবসর নাহি আগে দিয়ে কখনো বনের সাহায্য আলো বনে করি পাক ঢুকে দেন 2-1 গ্রাস হারি ভোগ বিলাস গরু দলে কৈলবাস 2-1 দিনের উপবাস কোনদিন উপবাস যায় কোনদিন তো আলাবনে ওই বনের শাক তুলে আলাবনে শাক পাক করে আলাবনে শাক পাক করলে কেমন লাগে এইবারে মদন গোপালকে সেবা দেয় এই মদন মোহনকে সেবা দেয় তো মদন মোহন একদিন বোকাকে বলছে আরে সনাতন একটা কথা বলি তোমার কথা বলছে হ্যাঁ বলুন বলছেন যে তুমি এই বনের আলাবনে বনের শাক আলাবনে পাক করে খেতে বলো আর আংরা রুটি পোড়া রুটি খেতে বলো কিন্তু খাওয়া যায় বলো লবণ দাও যদি একটু লবণ তুমি দাও তাহলে তো খাওয়া যায় আলাবনের শাক কেমন লাগে আর একটু ওই পোড়া রুটি কেমন লাগে আর তুমি যে এই 2 চোখের তলে খেতে খেতে আমাকে সেবা দাও আমি তো আর থাকতে পারি না আমি তো খেতেই আসি কিন্তু খেতে তো পারি না তখন আবার থেকে বলছে প্রভু আমার কি কপাল আছে এরকম কপাল কি আমার আছে তোমার একটু লবণ দেবো